আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আলোর ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর ওয়াদারাতে এই দোয়া 121 বার পড়লে দুনিয়া আপনার কাছে এসে ধরা দিবে। যত বড় ঋণই হোক না কেন, আপনার একদিনে পরিশোধ হবে। মনের যে কোনো আশা পূরণ হবে ইনশাআল্লাহ। এটি বহু পরীক্ষিত একটি আমল। যদি কেউ চায় যে তার ধন সম্পদ বৃদ্ধি হোক, সেজন্য এই আমল করে। এই আমল দ্বারা এত দ্রুত ফলাফল পাওয়া যায়, আর অন্য সব আমল দ্বারা এত দ্রুত ফলাফল পাওয়া যায়নি। আপনার কি প্রয়োজন, কি লাগবে, আমলটি করলে আপনি তা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই আমলটি অনেকবার পরীক্ষিত। এই আমল দ্বারা এত বড় বড় সমস্যার সমাধান করা যায় যা কল্পনার বাহিরে। যদি কেউ চায় যে তার রিজিকের সন্ধান ও বরকত পেতে, এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে। আমল করার ক্ষেত্রে কোনো রকম ঘাটতি থাকলে ফলাফল পাবেন না। আমলটি দ্বারা ফলাফল পেতে হলে আমার প্রতিটি কথার পয়েন্ট আপনাকে মেনে আমল করতে হবে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, যারা এই চ্যানেলে ভিডিও দেখছেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দোয়া কবুলের জন্য মুমিন আল্লাহর দরবারে শরণাপন্ন, বিপদ আপদ ক্ষমা কিছু চাওয়া এবং ভাগ্য পরিবর্তনের আশায় মুমিনগণ দুই হাত তুলে ধরেন প্রতিপালকের দরবারে। আল্লাহ অত্যাধিক লজ্জাশীল, দয়াময় ও করুণাময়। যখন কোনো বান্দা তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি তাকে শূন্য হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা মুমিন আয়াত নম্বর 60। আমরা এই আয়াত থেকে বুঝতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন। দোয়া কবুল হওয়ার আনন্দই আলাদা। চোখের পানি ফেলা, তওবা, তাসবিহ ও দুরূদ শরীফ পড়ার মাধ্যমে মূল্যবান সময় দোয়া করলে মহান আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করে নেন। এই জন্য চাই দোয়া কবুলের সময়কে কাজে লাগানো। দোয়া কবুলের মূল্যবান সময়ের মধ্যে অন্যতম একটি সময় হলো ফরজ নামাজের পর বা রাত্রির শেষ অংশে। তখন দোয়া করলে মহান আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। আমরা মিশকাত শরীফের হাদিসের মধ্যে জানতে পারি, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, কোন সময় দোয়া বেশি গ্রহণযোগ্য? তিনি বলেন, শেষ রাতের মাধ্যমের দোয়া এবং ফরজ নামাজের পরের দোয়া। অবশ্যই দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া কিংবা দোয়া কবুল হচ্ছে না এমনটি মনে করা উচিত নয়। দোয়ার সময় স্মরণ রাখতে হবে যে আল্লাহ আমার কথা শুনছেন, তিনি আমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সব সময় গ্রহণ করা হয় যদি সেই দোয়ায় কোনো অন্য কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক চিহ্নিত করার কথা না থাকে। এবং দোয়ায় তাড়াহুড়া না করে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাড়াহুড়া করা কি? উত্তরে তিনি বললেন, সে বলতে থাকে, আমি তো দোয়া করছি, কিন্তু আমি দেখতে পেলাম না যে তিনি আমার দোয়া কবুল করছেন। তখন সে ক্লান্ত হয়ে পড়ে আর দোয়া করা থেকে নিজেকে বিরত রাখে। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইম্পর্টেন্ট এর একটি পয়েন্ট। আমরা অনেকেই দোয়া করি, দোয়া করার পর তাড়াহুড়া করি, যা আমি দোয়া করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমার দোয়া কবুল করে নাই। আমি আপনাদের বাস্তবে একটি ঘটনা বলছি। আজকের এই আমল দ্বারা যিনি ফলাফল পেয়েছেন, আমাদের একটি ছাত্র, খুবই ভালো একজন মেধাবী ছাত্র। সে বেশ কিছুদিন তার মাদ্রাসায় আসা হচ্ছে না। তো তাকে একদিন শায়েখ তাকে ডেকে ভিতরে আনলেন এবং বললেন, কি ব্যাপার, তুমি মাদ্রাসায় আসছো না কেন? সে কথা বলতে চায় না। এক পর্যায়ে সে বললে যে সে একটি মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছে এবং তাকে সে ভুলতে পারছে না, এটা খুবই কষ্ট হচ্ছে। তখন শায়েখ তাকে এই আমলটি করার কথা বললে। তো সে 7 দিনে আমল করার পর কোনো ফলাফল আসেনি। তখন সে ফোন দিয়ে বলছে যে, শায়েখ, আমি আমলটি করলাম কিন্তু ফলাফল তো পাচ্ছি না, আমার আগের মতোই লাগছে। তখন তিনি বললেন, কিভাবে তুমি আমলটি করেছো? তখন সে সব কিছু খুলে বলে। তখন বেশ কিছু দিক নিদর্শনা তিনি বললেন এবং আমলটি করেন ইনশাআল্লাহ। সেই ছেলে 21 দিন পর মাদ্রাসায় ফিরে আসে এবং সে ভালোভাবে লেখাপড়া করছে এবং পূর্বের যা ঘটনাগুলো তাকে কষ্ট দিত, খারাপ লাগতো, সেইগুলো সে আস্তে আস্তে সে মানিয়ে নিয়ে কাটিয়ে উঠতে পেরেছে।
এবং আল্লাহর রহমতে সে সব কিছু থেকে ফিরিয়ে এসেছে এবং বহু মানুষ এই আমল দ্বারা কঠিন কঠিন বিপদ থেকে তারা উদ্ধার হয়েছে এবং তাদের ঝামেলা দূর হয়েছে এবং তাদের টাকা পয়সা ধন দৌলত বৃদ্ধি করার ক্ষেত্রে এই আমলটি খুবই কার্যকারী এবং কাজে লেগেছে। তাই আমি আজকে আপনাদের সামনে আমলটি আনছি এবং শায়েখ যেইভাবে বলেছে সেইভাবে আমলটি করার চেষ্টা করবেন। তো প্রিয় দর্শক, এখন প্রত্যেকটা পয়েন্ট আপনাদের মনে রাখতে হবে যে কিভাবে আমলটি করতে হবে এবং কিভাবে আমল করলে ফলাফল পাবেন। প্রথমেই বলে রাখতে চাই, আমল কিন্তু করতে হলে খাস নিয়াইতে করতে হবে। যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন অবশ্যই আপনারা বুঝতে পারেন যে আমি কোন কোন পয়েন্টের কথা বলছি। তো আপনারা সব পয়েন্ট মেনে আমলটি করবেন। প্রথমে ভালোভাবে উজু করতে হবে, তারপর পরিষ্কার কাপড় পরতে হবে, তারপর জায়নামাজ বিছিয়ে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে। আপনারা পয়েন্টগুলো মনে রাখবেন। তারপর সূরা ফাতিহা একবার পাঠ করবেন, তারপর সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, তারপর 21 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আর আমলটি অবশ্যই আপনাদের রাত্রে করতে হবে, দিনে করলে ফলাফল তেমন পাওয়া যায় না। আপনারা অবশ্যই আমলটি রাত্রে করার চেষ্টা করবেন। তারপর আপনারা এই দোয়াটি 121 বার পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে তারপর দোয়া করবেন। তারপর আপনার যা ইচ্ছা আল্লাহ তাআলা তা কবুল করবেন ইনশাআল্লাহ। এটি বহু পরীক্ষিত একটি আমল, এই পর্যন্ত অনেকেই ফল পেয়েছে এবং আমি নিজেও এই আমল দ্বারা ফলাফল পেয়েছি। তো আমলটি বা দোয়াটি আমি আপনাদের স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দোয়াটি দেখে দেখে পড়ার চেষ্টা করবেন। যাদের মন ভালো আল্লাহ তাদের মনের আশা পূরণ করে থাকেন। আজ দেখব কতজনের মন ভালো। যাদের মন ভালো তারাই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় দর্শক, দোয়াটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে দোয়াটি পড়ে নেবেন। দোয়াটি বলার আগে আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, তারপর 21 বার দুরূদ শরীফ এবং এই দোয়াটি 121 বার আপনাদের পড়তে হবে। তো দোয়াটি পড়ে দিচ্ছি। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে আপনারা 121 বার পড়বেন। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমলটির প্রথমে আপনারা 7 দিন করবেন। যদি কোনো কারণে কাজে না আসে এবং ফলাফল পাচ্ছেন না ওই ছাত্রর মতো, তাহলে আপনারা 21 দিন করবেন। আবারও আমি বলে দিচ্ছি, আমল করার ক্ষেত্রে কোনো রকম ঘাটতি থাকলে ফলাফল পাবেন না। আপনারা যেই উদ্দেশ্যে যেই কাজের জন্য আমলটি করছেন সেই উদ্দেশ্যে এবং সেই কাজের জন্য আপনারা ভালোভাবে দোয়া করবেন এবং আমল করার পরে কিন্তু আপনারা আবার পাপ কাজে খারাপ কাজে জড়িয়ে পড়বেন না। তাহলে কিন্তু আপনারা এই আমল দ্বারা ফলাফল পাবেন না। হয়তো আপনারা কোথাও ঘাটতি রয়েছে, আপনি ঘাটতিটা ভালোভাবে পূরণ করে আবার আমল করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন। অবশ্যই আপনারা হালাল খাবার ভক্ষণ করার চেষ্টা করবেন এবং এই সময়টিতে 21 দিন থেকে বা 7 দিন আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। তাহলে যত দ্রুত সম্ভব আপনাদের দোয়া কবুল হবে এবং আপনাদের আশা পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটি আপনারা আজ থেকে করতে থাকুন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।